আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে মাহে রমজান আমাদের সামনে সমাগত। ঠিক এমন অবস্থায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা দিয়ে আজকের গল্প শুরু করছি। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদুল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরিধান করে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন অবস্থায় আল্লাহর রাসূলের একজন সাহাবী, যিনি পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের কোণায় বসে অঝোরে কান্না করছিলেন। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর ফারুক, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজ তো ঈদের দিন, আজ তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কথার উত্তরে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা। কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামায়াতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন। রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের 2 চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সেই স্মৃতিচারণ করেই তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। ঈদের দিন সকালবেলা মুসনাদে আহমদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এ মাস খুবই গুরুত্বপূর্ণ বা কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। এ মাসে কল্যাণ হচ্ছে যে ব্যক্তি বঞ্চিত হয়, প্রকৃতপক্ষেই সে হচ্ছে হতভাগ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের কঠোর সাধনার পরে ঈদের দিনে একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলে মেয়েরা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজ তো ঈদের দিন, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরেছি। তোমাদের নতুন জামা কাপড় কোথায়? তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আসো। তোমাদেরকে কি নতুন জামা কাপড় কিনে দেওয়া হয়নি? ছোট শিশুদের কথা শুনে হযরত হাসান এবং হোসাইন এক দৌড় দিয়ে তাদের ঘরের ভেতর ঢুকে গেল এবং তাদের আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতে লাগলো। তারা বলতে লাগলো, আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব। আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখনই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান এবং হোসাইনের মুখে বারবার একই কথা শুনে হযরত ফাতেমা তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনামণিরা, তোমরা এখনো তো গোসল করনি। তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে। জামা কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামা পরিয়ে সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দেব। তোমরা এখন গিয়ে গোসল করে আসো। মায়ের মুখে একথা শুনে 2 ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। পরম আন্তরিকতায় নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে রব্বুল
আলামিন, হে আমার রব, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি। আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দিব, সুগন্ধি মাখিয়ে দিব। কিন্তু হে আমার রব, তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায়, তখন আমি তাদেরকে কি জবাব দিব? মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব। হে আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করবে। আমার আদরে দুলালদের কাছে আমি কি বলবো? হযরত তিমা এই কথা বলে সেজদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? হযরত তিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হুসাইন নতুন জামা কাপড় হাতে ঘরে ঢুকতেন। হযরত ফাতিমা হযরত হাসান ও হুসাইনকে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড়? দুই ভাই একসাথে জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়িতে রওনা করেছিলাম তখন একজন লোক আমাদেরকে বলল, হাসান হুসাইন একটু দাঁড়াও। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা কাপড়, এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিলেন। এই কথা শুনে হযরত তিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় দায়ভার। তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, আল্লাহ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী দরজায় কড়া নাড়লেন এবং ঘরের ভিতর প্রবেশ করলেন, তার এই দুই সন্তান হযরত হাসান এবং হুসাইনের গায়ে সুন্দর নতুন জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো? আমি তো এই জামা কাপড় কিনে দেইনি, তোমাদের মা কি কিনে দিয়েছেন? তোমাদের মা জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন। হযরত আলী এবং হযরত ফাতিমা বুঝতে পারলেন নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন, যিনি নবীর কন্যা হযরত ফাতিমার দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হুসাইনের জন্য বেহেশতে জামা কাপড় পাঠিয়েছেন। একদা হযরত হাসান এবং হুসাইন খুবই অসুস্থ ছিলেন। কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন শেরে খোদা হযরত আলী ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানত করলেন, হাসান এবং হুসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় বাবদ তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান এবং হুসাইন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূর্ণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছুই ছিল না। ফলে তারা সেহরি করার জন্য কোনো কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। হযরত আলী আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণের কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সেই জবগুলো যাতাই পেশে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে শুরু করলেন। সে রুটি নিয়ে যখন ইফতারি করতে বসলেন, ঠিক ওই সময় একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতিমা, আমি তো সারাদিন কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, আমাকে তোমরা কি কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতিমা ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুব দয়া মায়া হলো। যদিও তারা নিজেরাও ক্ষুধার্ত ছিল, তারপরেও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই দরিদ্র ব্যক্তিটিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তিটি পেট ভরে রুটি আহার করলো এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতারি করা হয়নি। হযরত ফাতিমা এবং আলী আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিলেন, তাই তারা সেহরির মতো ইফতারিতেও পানি খেয়ে ইফতারি শেষ করে নিলেন। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সেহরির জন্য সেহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে হযরত ফাতিমা সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী কঠোর পরিশ্রম করে পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব দিয়ে হযরত ফাতিমা রুটি তৈরি করলেন। ইফতার করার জন্য যখনই হযরত ফাতিমা এবং হযরত আলী ইফতার করতে বসবেন, ঠিক ইফতারের সময়
একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি কোনো কিছু দিতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতারি করলেন। এবার তৃতীয় দিনের পালা, তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন। আবার রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। হযরত আলী ফাতিমাকে গিয়ে বললেন, ফাতিমা তুমি এই জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতারি করতে বসলেন, তারা ঠিক ওই সময় একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবত কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারি মারা যাব, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং ফাতেমা সেদিনও তাদের ইফতারির জন্য রুটিগুলো সেই যুদ্ধবন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবুর করলেন এবং পানি দিয়ে ইফতারি করলেন। মানুষের প্রতি দয়া মায়া কি উজ্জ্বল উদাহরণ। তাদের চতুর্থ দিন তারা আর কোনো রোজা রাখলেন না। সেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সবার মুখের দিক তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুধায় শুকিয়ে গিয়েছে। নবীজি তাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না। তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছো, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, সেদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয়ের ধন। তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে একদিন বলেছিলেন, ফাতিমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে তাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ কেঁদে উঠলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বেকুল হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আমি চিন্তা করছি যখন দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে চলে যাব তখন আমার উম্মতের কি হবে। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা দেখো তো কি এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতেই ভয়ে চিৎকার করে ঘরে ফিরে এলেন। তিনি বললেন, আব্বাজান এক ভয়ঙ্কর মানুষ দাঁড়িয়ে আছে, তার পা মাটির নিচে আর মাথা আসমান ছুঁয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম, তাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জান কবজ করার অনুমতি চেয়েছেন, তবে আপনার ইচ্ছা না হলে আমি ফিরে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, আমি চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি হবে? ঠিক তখনই হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিজেই নেবেন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে আজরাইল আলাইহিস সালামকে বললেন, এবার তোমার দায়িত্ব পালন করো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর সংসার ছিল অভাবের কষাঘাতে জর্জরিত। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর রোজগারে 2 সন্তান সহ 4 জনের সংসার চালানো কঠিন হলেও তিনি কখনো অসন্তোষ প্রকাশ করতেন না। কিন্তু একদিন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, একটি দাসী থাকলে আমার কাজ সহজ হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে বললেন, আমার সাধ্য নেই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপঢৌকন আসা দাসীদের মধ্য থেকে একজন চাইলে তিনি দিতে পারেন। লজ্জা ও সম্মান নিয়ে দ্বিধাগ্রস্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কিন্তু সাহাবায়ে কেরামের মজলিসে আবদার করতে লজ্জা পেয়ে ফিরে এলেন। পরদিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আবার গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, হে আলী, আসহাবে সুফার দারিদ্র তোমাদের চেয়ে তীব্র, এখন তাদের প্রাধান্য দিতে হবে। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে গিয়ে বললেন, দাসের চেয়ে উত্তম জিনিস দেব। রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়ো, এটি দাসের চেয়ে বেশি সাহায্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিদ্ধান্ত সমাজে ন্যায় বিচার ও দরিদ্রতা
বিমোচনের মহান দৃষ্টান্ত। তিনি শিখিয়েছেন নিজের স্নেহের মানুষকেও প্রাধান্য দেওয়া যাবে না। যখন সমাজের দুঃখী মানুষেরা অধিক হকদার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর ধৈর্য ও নবীজির ন্যায় পরিণতা ও আমাদের জন্য চিরন্তন নির্দেশ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের জীবন চরিত্র আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। পরবর্তী পর্বে অন্য কোনো ঘটনা নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।